বিপিএল শুরুর আগেই বলে দিয়েছিলাম যে রংপুর রাইডার্স কিন্তু এবছর কাঁপিয়ে দেবে এবং তেমনটাই কিন্তু হচ্ছে। রংপুর রাইডার্স তাদের প্রথম ম্যাচ চট্টগ্রামের বিপক্ষে দুর্দান্তভাবে জিতল এবং পয়েন্ট টেবিলের সবার ওপরে জায়গা করে নিল। আপনারা কি বলেছেন, আপনারা কি ভেবেছেন যে এবছর চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স হতে পারে? আপনারা একবার ভাবুন, যেখানে লিটন কুমার দাস রয়েছে, যেখানে মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছে, যেখানে তহিদ হৃদয় রয়েছে, যেখানে ডেভিড মালান রয়েছে, তারপরে মুস্তাফিজুর রহমান রয়েছে, সেই রংপুর রাইডার্সকে হারিয়ে দেবে? অতই সহজ। একবার ভাবুন, ডেভিড মালান এবং লিটন দাস যখন ব্যাটিং করতে নামে এবং তারা যখন একটা দুর্দান্ত পার্টনারশিপ করে প্রায় 100 রানে, প্রায় 194 রানে লিটন দাস আউট হয়ে যায়, মানে আউট উইকেট পড়ে। তারপরে লিটন দাস হাফ সেঞ্চুরিটা করতে পারলো না। তারপর ডেভিড মালান, তারপরে কিন্তু পরপর উইকেট পড়লো তহিদ হৃদয় থেকে শুরু করে মাহমুদুল্লাহ, এবং শেষ পর্যন্ত কি খুশদিল শাহ, সে কিন্তু ম্যাচটাকে জেতালো। এবং প্রত্যেকেই ইন্টারন্যাশনাল খেলোয়াড়, মানে প্রত্যেকেই ইন্টারন্যাশনাল খেলোয়াড়, মানে সবাই কিন্তু কারেন্ট পারফর্মার। খুশদিল শাহ বলুন, সে ডেভিড মালান বলুন, বা লিটন দাস বলুন, আর মাহমুদুল্লাহ রিয়াদ হয়তো অবসর নিয়েছে, বাকি সকলেই কিন্তু ভাই কামাল করে দিচ্ছে। আর সাথে আছে মুস্তাফিজুর রহমান। আর আজকে ফহিম আশরাফের কিন্তু তুলনা হবে না ভাই, এতগুলি উইকেট তুলে নেওয়া কেউ মুখের কথা? 5টি উইকেট, 3 ওভার 5 বলে 17 রান খেয়েছে, 3 ওভার 5 বলে 17 রান খেয়েছে এবং 5টা উইকেট নিয়েছে। এবং সাথে বাংলাদেশের মুস্তাফিজ, যে কিনা কাটার মাস্টার, সেও কিন্তু কামাল করে দিয়েছে। এবং সেটা কিন্তু বলার অপেক্ষা না, মুস্তাফিজ থাকবে আর সেটা আউট হবে না। এবং কে আউট হয়েছে জানেন? মুস্তাফিজ কাকে আউট করেছে? কোটি টাকার নাইম শেখকে। চট্টগ্রাম রয়্যালসের টিম ওটা। আমার তো চট্টগ্রামের ওটা টিমই মনে হয় না, আমি যে কী মনে করি বুঝতে পারছি না। চট্টগ্রামকে কোন দিক থেকে একটা ভালো টিম মনে হয়? কোনো খেলোয়াড়কে আমি চিনি না, যাই হোক, মানে খারাপ কথা বলছি না, যে সবাই হয়তো মকিদুল ইসলাম থেকে শুরু করে বাকি যারা আছে তারা হয়তো ভালো খেলবে, শরীফুল থেকে যারা আছে, কিন্তু মূল কথা হচ্ছে ভাই, চট্টগ্রামের টিমটা আমার মোটেই ভালো লাগেনি, সত্যি কথা বলছি। নাইম শেখ একমাত্র পপুলার প্লেয়ার আছে, তাছাড়া বাকি তো শরীফুল ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। কিন্তু ওদের টিমটা কিন্তু ভাই দুর্দান্ত, এই সে রংপুর রাইডার্সের টিমটা। এবং সেটা ভাই দেখার অপেক্ষা রাখে না, বলার অপেক্ষা রাখে না। আমি প্রথমেই রংপুর রাইডার্সকে সাপোর্ট করেছিলাম, কেননা বরিশাল, ফরচুন বরিশাল এবার নেই, তামিম ইকবাল নেই, বা আরও অন্যান্য খেলোয়াড়রা নেই, যার কারণে বরিশালের থেকে এবার শক্তিশালী আমার মনে হয়েছে একমাত্র রংপুর রাইডার্সকে। এবং সেই রংপুর রাইডার্সই কিন্তু এবছর কাপ নিতে পারে। যাই হোক, আপনাদের কি মনে হয়? আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। লিটন কুমার দাস হাফ সেঞ্চুরিটা করতে পারতো, কিন্তু ওই যে একটু তাড়া বেশি। যাই হোক, আউট তো হবে, কিছু করার নেই। আর এদিকে ডেভিড মালান, সে কিন্তু তার কাজটা করে দিয়ে গেছে। পরবর্তীকালে যারা ছিল তারা খুশদিল শাহ ম্যাচটাকে জিতিয়েছে, ওই 4-5টা অল্প করে রান করেছে, মাত্র 102 রানে অল উইকেট ফেলে দিয়েছে, মানে 17 ওভার 5 বলে 102 রানে অল উইকেট ফেলে দিয়েছে। এবং যাই হোক, সবচেয়ে ভালো বল করেছে আমি বলবো ফহিম আশরাফ, 5টি উইকেট নেওয়া অত সহজ নয়। নাহিদ রানা বল করেছে, সে উইকেট নিয়েছে। মুস্তাফিজুর বল করেছে, সে উইকেট নিয়েছে। তারপর সুফিয়ান মকিম বল করেছে, সে উইকেট নিয়েছে। এবং আরেকটা কি আল্লাস ইসলাম বলে একজন, সেও কিন্তু উইকেট নিয়েছে। শুধু একমাত্র খুশদিল শাহ বাদে সকলেই উইকেট নিয়েছে এবং সকলেই কিন্তু ভালো খেলেছে। রংপুর রাইডার্সের পারফরমেন্স একদম সেরা ছিল। এবার বিপিএলের পারফরমেন্স যে কটা ম্যাচ হলো, 5টি ম্যাচ, তার মধ্যে সেরা পারফরমেন্স কিন্তু আজকে ছিল। এবং দেখা যাক আগামী দিনে রংপুর রাইডার্স কী করতে পারে। এরপরে তো আরও অনেক খেলোয়াড়রা আসবে, তৈরি হবে, দেখা যাবে, অনেক কিছুই দেখা যাবে। তাহলে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি কিন্তু ভাই রংপুর রাইডার্সকে সাপোর্ট করছি, আপনারা কাকে সাপোর্ট করছেন অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।